ডিজিটাল মার্কেটিংয়ের একটি সিরিজ নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনার বন্ধু রাজকুমার। আপনি দেখছেন এডুপ্ল্যান্টারওয়েব। আজ থেকে শুরু করব আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। প্রথমেই আমরা জেনে নেব ডিজিটাল মার্কেটিং কি। আপনি মোবাইল বা কম্পিউটার বা ফেসবুক দেখেছেন, হঠাৎই দেখতে পেলেন একটি পোস্ট যেখানে জামা কাপড়ের ছবি দিয়ে অফার দেওয়া রয়েছে, কোম্পানির ব্র্যান্ডের নাম নিচে লেখা রয়েছে। আপনি ক্লিক করেই দেখলেন সেটি একটি ই কমার্স সাইট, ধরা যাক অ্যামাজন বা ফ্লিপকার্ট। আপনি সেখান থেকে একটি অর্ডার করলেন। এই যে পদ্ধতিটি সম্পূর্ণ হলো, এটিকেই বলা হলো ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ কোনো একজন ব্যক্তি কোনো একটি সংস্থার দ্রব্যকে আপনার সামনে তুলে ধরল যে পদ্ধতি, এটিই হলো ডিজিটাল মার্কেটিং। ইমেল, ফেসবুক, ওয়েবসাইট, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, আরও অনেক ধরনের ডিজিটাল মার্কেটিং আমাদের সামনে আমরা দেখতে পাই। কিন্তু ডিজিটাল মার্কেটিং বিষয়টি এর থেকেও অনেক বড়। মার্কেটিং এই শব্দটি অনেক দিন থেকেই চলে আসছে। ডিজিটাল মার্কেটিংও ঠিক এরকমই একটি শব্দ, তবে ডিজিটাল পদ্ধতিতে, অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে একজন ব্যক্তির কাছে একটি কোম্পানি বা একজন ব্যক্তির পণ্যকে পৌঁছে দেওয়ার যে পদ্ধতি, যে মার্কেটিং, তাকে বলা হলো ডিজিটাল মার্কেটিং। তো আশা করি ডিজিটাল মার্কেটিং শব্দটি আমি আপনাকে বোঝাতে পেরেছি। দেখুন, ডিজিটাল মার্কেটিং হোক বা মার্কেটিং, দুটোই কিন্তু মার্কেটিংয়ের অঙ্গ। যদি বলা যায় যে ডিজিটাল মার্কেটিংকে আমরা মোটামুটি কয় ভাগে ভাগ করতে পারি, অবশ্যই ডিজিটাল মার্কেটিংয়ের কয়েকটি সাধারণ ভাগ আমরা লক্ষ্য করি। যেমন হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে আমরা যেটি দেখতে পাই সেটি হলো ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যেগুলি আমাদের সামনে চোখে পড়ে, তার মাধ্যমে যে সমস্ত মার্কেটিং করা হয় সেগুলোকেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা হয়। এছাড়াও যে মার্কেটিংটি বিশেষ গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে সেটি হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। গুগল, বিংস, ইয়াহু, বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন রয়েছে যেখানে পণ্য বা সার্ভিস ওয়েবসাইটে যে কেউ সহজে খুঁজে পেতে পারেন। কোনো একজন ব্যক্তি যদি এই সার্চ ইঞ্জিনে এসইও করাতে পারেন এবং তা মানুষের কাছে তুলে ধরতে পারেন, সেটাকেই বলা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মার্কেটিং। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এছাড়াও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জায়গাতে আপনি এখানে একটি অ্যাড দিতে পারেন, যেটিকে পিপিসি বলা হয়। এছাড়াও ডিজিটাল মার্কেটিং হিসেবে ইমেলের গুরুত্ব খুবই রয়েছে। যেমন ইমেলের মাধ্যমে সার্ভিস মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, যদিও এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কিন্তু সাবস্ক্রাইব ফর্মের মাধ্যমে যদি একটি প্রোডাক্ট অপরজনের কাছে পৌঁছে দেওয়া যায় তা খুবই কম খরচে এবং খুব সহজভাবে সম্ভব। তবে আমি প্রত্যেকটি পয়েন্ট আপনার সামনে তুলে ধরব পুঙ্খানুপুঙ্খভাবে। যদি আপনি শিখতে চান তাহলে আপনি এগুলি শিখে সহজেই আপনার ডিজিটাল মার্কেটিং কোম্পানি বা সংস্থা বা আপনি নিজে ডিজিটাল মার্কেটিং করে যথেষ্ট আর্নিং করতে পারবেন। যাই হোক, এর পরে যে ডিজিটাল মার্কেটিংটিকে বলা যায় সেটি হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। হ্যাঁ বন্ধু, ডিজিটাল মার্কেটিংয়ের একটি বড় জায়গা জুড়ে রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং। কোনো পণ্য বা সার্ভিস সরাসরি বিক্রয়ে সাহায্য করে উপার্জনের চেষ্টা করার নামই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। ধরা যাক অ্যামাজন বা ফ্লিপকার্টের কোনো একটি প্রোডাক্ট রয়েছে, যে প্রোডাক্টটিকে কোনো একজন ব্যক্তি বা কোনো একটি সংস্থা তার লিঙ্ক নিয়ে অপর একজন ব্যক্তির কাছে, অর্থাৎ কাস্টমারের কাছে পৌঁছে দিলেন। এই যে প্রসেসটি হলো, ওই যে দ্বিতীয় যে ব্যক্তিটি, উনি কিন্তু প্রথম ব্যক্তির অ্যাফিলিয়েট। এই সিস্টেমটি বর্তমানে যথেষ্ট নাম করেছে। হোস্টিং বা ডোমেন কোম্পানির ক্ষেত্রে বা ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে বর্তমানে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলি সুবিধা রয়েছে। যেমন অ্যাফিলিয়েট করার জন্য কোম্পানিকে কোনো এক্সট্রা খরচ করতে হয় না, তার উপার্জনের কিছুটা পার্সেন্টেজ দিলেই কিন্তু হয়ে যায়। অপরদিকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে কোনো একজন ব্যক্তির, মানে যিনি অ্যাফিলিয়েট করছেন,
তার বাড়িতে বসেই তিনি করতে পারেন। তার জন্য কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসের প্রয়োজন হয় না। সমস্ত সার্ভিস বা প্রোডাক্ট প্রথম কোম্পানি, অর্থাৎ যে কোম্পানিটি এই প্রোডাক্টটি তৈরি করেছে বা নির্মাণ করেছে, সেই কিন্তু দিতে পারে। এখানে শুধুমাত্র সেল করার দায়িত্বই থাকে দ্বিতীয় ব্যক্তি, অর্থাৎ যে অ্যাফিলিয়েট করছে তার। এক্ষেত্রে উইন উইন সিচুয়েশনে এই সিস্টেমটি চালানো যেতে পারে। আজকের দিনে যদি দেখা যায় যে মানুষ সবথেকে বেশি সময় ব্যবহার করছে অনলাইনের মাধ্যমে, অনলাইনে টিভি দেখা, অনলাইনে গেম খেলা এবং অনলাইনে ইউটিউব বা সিনেমা দেখা, ফলে অনলাইনের মাধ্যমে অ্যাড দেওয়া বা ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে যদি বলা যায় যে একটি ট্র্যাডিশনাল অ্যাড তৈরি করতে বা অ্যাডটি দিতে যে পরিমাণ টাকা খরচ হয়, তার থেকে অনেক কম খরচে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়। তাই ডিজিটাল মার্কেটিংয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আপনি ডিজিটাল মার্কেটিংকে নিজের কেরিয়ার হিসেবে বেছে নিতে চান, তাহলে আমি আপনাকে বলবো আপনি এখন থেকেই কাজে নেমে পড়ুন। কারণ এটাই হলো সেই সময়, যেই সময়ই হলো একটি সন্ধিক্ষণ নতুন যুগ শুরু হওয়ার। ডিজিটাল মার্কেটিং শিখে নিজের কেরিয়ার শুরু করুন। আর কোর্সটি সম্পূর্ণ দেখুন, দেখবেন সম্পূর্ণটি আপনি ফ্রিতে এখান থেকেই শিখতে পারবেন। আজ এই পর্যন্ত। এতক্ষণ আমি রাজকুমার আপনার সঙ্গে ছিলাম। আশা করি আপনাকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাকে কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রতিদিন ভিডিওটি পাওয়ার জন্য। এতক্ষণ সময় দিয়ে ভিডিও দেখার জন্য এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।